গণতন্ত্রের উৎসবে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে মানবিক ও সময়োপযোগী উদ্যোগ শুরু করল নির্বাচন কমিশন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশেষভাবে সক্ষম ও 85 বছর ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য ভোট ফ্রম হোম প্রক্রিয়া, যা চলবে আগামী 2রা এপ্রিল পর্যন্ত। নির্বাচন দপ্তরের তত্ত্বাবধানে গঠিত বিশেষ দলগুলি সকাল থেকে নির্ধারিত ভোটারদের বাড়িতে পৌঁছে শুরু করেছে ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণের কাজ। পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রের মোট 185 জন ভোটার, যাদের মধ্যে 116 জন প্রবীণ এবং 69 জন বিশেষভাবে সক্ষম রয়েছেন এই সুবিধার আওতায়। কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধিনিষেধ মেনে সম্পূর্ণ করা হচ্ছে পুরো প্রক্রিয়াটি। ভোট গ্রহণের সময় সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ধাপ নথিভুক্ত করা হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে। হ্যাঁ, প্রতিটা আমাদের পোলিং টিমে একজন প্রিসাইডিং অফিসার, একজন ফার্স্ট পোলিং, একজন গ্রুপ ডি আছেন, যেটা মানে হোম ভোটিংয়ের টিমে, মানে এখন যে ডোর টু ডোর ভোটিং হচ্ছে সেই টিমে একজন প্রিসাইডিং অফিসার, একজন ফার্স্ট পোলিং, একজন গ্রুপ ডি আছেন, একজন মাইক্রো অবজারভার আছেন, প্লাস আমাদের এসকোর্ট আছে, মানে 8জন করে সিএপিএফ এসকোর্ট আছেন। এবং আমরা প্রত্যেক দলকেই আমরা মানে লিখিতভাবে জানিয়েছি ওনাদের পোলিং এজেন্ট দেওয়ার জন্য, এবং এখন পর্যন্ত সব দলের পোলিং এজেন্টই প্রেজেন্ট আছেন এই টিমে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে 85+ যারা ভোটার আছেন এবং যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা ভোটার আছেন, ওনাদের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়ার প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটাই 56 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশন চলছে সেই প্রক্রিয়াটা এখানেও আমরা সম্পন্ন করছি। তো আমি ডক্টর প্রসূন দত্ত, সেক্টর অফিসার, সেক্টর নাম্বার 5। তো আমার যে 7টা পুলিং স্টেশন, সেই পুলিং স্টেশনের অন্তর্গত ভোটার পিডাব্লিউডি এবং যদি 85+ হয় সর্বসাকুল্যে আমার ভোটার হচ্ছেন 27 জন। তো এখন পর্যন্ত আমরা 56/20 যে পুলিং স্টেশন সেটার 14 জনের ভোট নেওয়া প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং যেটা 56/29 পুলিং স্টেশন সেটার অন্তর্গত 5 জন ভোটার আছেন বিশেষভাবে সক্ষম এবং 85+ মিলিয়ে। তো এখন পর্যন্ত আমরা 4 জনের ভোট নিতে পেরেছি। এদিকে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেও ভোট গ্রহণ করা হচ্ছে, যাতে অটুট থাকে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল যোগ্য ভোটারদের ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে কমিশন। শারীরিক অসুস্থতা, বার্ধক্য কিংবা চলাচল অক্ষমতার কারণে যারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, তাদের কাছে এই উদ্যোগ নিয়ে এসেছে বড় স্বস্তি। এর মাধ্যমে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমরা নিজেদের অধিকার প্রয়োগে সুযোগ পাচ্ছেন ঘরের নিরাপদ পরিবেশ থেকে। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।